বন্ধুরা আমার, যখন একটি ছেলে গাছের নিচে থেকে আম চুরি করতেছে, তখন ওই মালিক বলেছে তোর বাবার কাছে বিচার দেব। ছেলে বলতেছে বাবা তো এখন গাছে, বিচার দিবেন কার কাছে? অর্থাৎ বাবাই যেখানে চোর, সেখানে বিচার দেওয়ার জায়গা কোথায়? প্রত্যেকটা মানুষের জন্ম হয়েছে মাটিতে, প্রত্যেকের সম্পর্ক মাটির সাথে। আজকে আমরা যারা ভূমি অফিসে যাই, হেল্প ডেস্কে কিছু রাজকীয় মানুষদেরকে পাই, তারা ঘি ছাড়া ভাত খায় না, প্রাইভেট কারে যাতায়াত করে, তাদের হাতে 20,000 টাকা দামের ঘড়ি, মনে হয় বিসিএস ক্যাটার। সেই সারেদের যে ব্যবহার, সেই ব্যবহারে আমরা সাধারণ পাবলিক মানুষের কাছে পৌঁছতে পারি না, আমরা তাদের কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে পারি না। বন্ধুরা আমার, আমি গিয়েছিলাম মোহাম্মদপুর সার্কেলে, একটি মামলা নাম্বার বলতেছি 26,022, শুধু 26-22 এবং 27-22, অর্থাৎ 22 সালে দাখিলকৃত মামলা প্রেসিডেন্ট করেছেন মিসকেস, যার বাদী 2006 সালে মারা গিয়েছেন। আমি প্রশ্ন করেছি 2006 সালে মৃত ব্যক্তি আপনার এখানে জীবিত হয়ে কিভাবে মামলা দায়ের করলেন? তাতে আমাকে অপমানিত হতে হয়েছে। আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছি। মামলাটি নাম্বার 173, জজ কোর্টে মামলাটি দায়ের হয়েছে 73/23। এই মামলাটি এখন সিআইডিতে তদন্তাধীন আছে। বন্ধুরা আমার, আজকে কোতোয়ালি থানার এসিলেন্ট মহোদয়া, উনি একজন মহিলা, ওনার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে বলতেছি, উনি দরজায় লিখেছেন আমি আপনাদেরই অপেক্ষায়, আপনারই অপেক্ষায়। ওনার রুমের মধ্যে বুঝতে গেলে ওনার প্রকৃত রূপ চেনা যায়। আজকে 4 পুরুষ একটি জমিতে অবস্থান করতেছে, বহুবার নামজারি পরিবর্তন হয়েছে, মা মেয়েকে রেজিস্ট্রি দলিল করে দিয়েছে 21 সালে। 21 সাল পর্যন্ত সকল নামজারি পরিশোধিত, নামজারি থেকে নামজারি, এই নামজারিটি সে বাতিল করেছে। আমি ক্ষমতাপ্রাপ্ত হয়ে ডিসি মহোদয় বরাবরে আপিল করেছি। ডিসি মহোদয় 3 দিনের আপিলটি মঞ্জুর করে তাকে মূল কাগজপত্র দেখতে বলেছে। উনি মূল কাগজপত্র যাচাই না করে উনি আবার সেটা ইউএলওর কাছে তদন্তে পাঠিয়েছেন, যে ইউএলও ঠিক প্রতিবেদন দিয়েছে মাত্র কয়েকদিন আগে। সে প্রতিবেদন দিয়েছে, খসড়া প্রস্তাবনা দিয়েছে, সেই নামজারিটি তিনি বাতিল করে কেন হয়রানি করতেছেন? যদি আইনে সঙ্গত না হয় তাহলে উনি বাতিল করলে আমরা মহামান্য হাইকোর্টে যাব, আমরা এটা আইনগতভাবে লড়বো। কিন্তু উনি হয়রানি করতেছে, মাসের পর মাস ঘুরাচ্ছে। আজকে প্রতিটি এসিলেন্ট অফিস, প্রতিটি তহসিল অফিস, আজকে মানুষ দিশেহারা হয়ে গিয়েছে। এই প্রতিবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় ভূমিমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, জেলা প্রশাসক মহোদয়, আপনারা ডিজিটালের নাম নিয়ে যে তৃপ্তির ঢেকুর তুলছেন, আসলে তৃপ্তিতে মানুষ তৃপ্তি পাচ্ছে না, মানুষ আজকে দিশেহারা। সারা মানুষের মানুষ আজকে প্রতারণার শিকার হচ্ছে। হাজার হাজার মানুষ আজকে ফেসবুক সামাজিক মাধ্যমে কমেন্ট করছে আপনাদের এই ডিজিটাল প্রতারণা বন্ধ করুন। এই ডিজিটাল প্রতারণা বন্ধ না করলে মানুষ এক সময় ক্ষিপ্ত হয়ে ব্লাস্ট হবে, আপনাদেরকে ওই ক্ষমতা থেকে টেনে নামাবে। যেদিন হাতের কৃষক তার গরু ছেড়ে মাঠে নামবে, সেদিন আপনাদের অস্তিত্ব থাকবে না। হালের কৃষক যেদিন আপনাদের এই মাঠ থেকে বিতাড়িত করার জন্য রাজপথে আসতে শিখবে, যেদিন মার খাইতে শিখবে, যেদিন মরতে শিখবে, সেদিন এই ভূমি অফিস তছনছ করে ফেলবে। আপনাদের এই প্রতারকদেরকে বিতাড়ন করুন, আপনারা এই টাউটদেরকে সমাজ থেকে বিতাড়িত করুন। আজকে মানুষকে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের হাত থেকে রক্ষা করুন। আজকে মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে নির্যাতিত হচ্ছে, যেভাবে নিপীড়িত হচ্ছে, নিজের পৈতৃক ভূমিতে থাকতে তারা পারছে না। তাদের খাজনা সরকারের রেভিনিউ পরিশোধ করতে চায়, কিন্তু প্রতারকদের জন্য পারছে না। তাই ডোবা থেকে
মারা কুকুর আগে ফেলুন, কুকুর না ফেললে পানির দুর্গন্ধ বন্ধ হবে না। এই প্রতারকদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছি। আমরা গ্রামে গ্রামে ঘরে ঘরে দুর্গ করে তুলব। এই প্রতারকদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করে ছাড়ব ইনশাল্লাহ। নতুন বাংলা মানুষের শান্তি চায়, কোনো সংঘাত সংঘর্ষ নয়, সমঝোতায় রাজনীতি হয়। আসুন আমাদের অন্তরের কথাগুলো শুনুন, মানুষের হৃদয়ে কান পাতুন, মানুষের হৃদয়ের কথাগুলো শুনুন। মানুষ কি বলতে চায় মানুষের হৃদয়ে আপনাদের স্থান দিয়ে থাকুন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা কি ভাই?